আল্লাহ 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 রক্ষা করো আরে রক্ষা করো। এই মুহূর্তে বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি ধেয়ে আসছে। চারিদিকে মাইলের পর মাইল থই থই করছে বন্যার ঘোলা জল। ঘরবাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পেটে খাবার নেই, আর তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি পর্যন্ত নেই। বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে দেশের প্রধান প্রধান জেলা ও উপজেলাগুলোতে। চট্টগ্রাম জেলার সাতকানিয়া সাঙ্গু নদীর পানি উপচে পুরো এলাকা এখন পানির নিচে নিমজ্জিত। চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া এবং আনোয়ারা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। কক্সবাজারে চরকিয়া, পেরুয়া, রামু, উখিয়া, টেকনাফ এবং মহেশখালীতে বন্যার পাশাপাশি পাহাড় ধসে একাকার অবস্থা সৃষ্টি হয়েছে। বান্দরবানের থানচি, রুমা, লামা এবং আলিকদমে সাঙ্গু ও মাতামুহুরী নদী যেন এক একটি দানবের রূপ নিয়েছে। আর মৌলভীবাজারে কুলাউড়া, রাজনগর ও কলমগঞ্জে নদীর বাঁধ ভেঙে লোকালয় সম্পূর্ণ প্লাবিত হয়েছে। দুর্গত এলাকার মানুষ আজ খাটের ওপর অতিরিক্ত মাচা বানিয়ে সপরিবারে কোনো মতে রাত কাটাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হল দেশের মূলধারার বড় মিডিয়াগুলোতে এই দুঃখী মানুষের আহাজারি নিয়ে তেমন কোনো জোরালো আলোচনা নেই। তারা যেন চোখে এক অদৃশ্য কঠোর চশমা পরে বসে আছে। টনক নড়ছে না গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী মহলগুলোর। বছরের পর বছর ধরে একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটছে, অথচ এই স্থায়ী সমস্যার সমাধানে নেওয়া হয়নি কোনো দীর্ঘমেয়াদী কার্যকরী পদক্ষেপ। পরাশক্তিদের রাজনৈতিক ও সামরিক দাবার বোর্ডে সমান্তরালে প্রাকৃতিক দুর্যোগের এই মেগা থ্রিলারের সুতোটিও কিন্তু আন্তর্জাতিক ভৌগোলিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এক মহাপ্রলয়, উত্তর দিক থেকে ধেয়ে আসছে তীব্র পাহাড়ি ঢল, আর দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের দানবীয় লঘুচাপ। এই দুয়ের জাতাকলে পিষ্ট হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। দেশের অন্তত 18টি জেলা এখন প্রলয়ঙ্কারী বন্যার চরম ঝুঁকিতে রয়েছে। কিন্তু এই মহাবিপদের শুরুটা কোথা থেকে? জানলে অবাক হতে হয় যে এই বন্যার আসল শিকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। হ্যাঁ বন্ধুরা, চীন থেকে শুরু করে ভারতের আসাম হয়ে এই বিশাল জলরাশি এবার গিলে খেতে আসছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে। বাংলাদেশ মূলত একটি ভাটির দেশ। উজানে অর্থাৎ প্রতিবেশী দেশগুলোতে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন সেই কোটি কোটি গ্যালন পানি গড়িয়ে নেমে আসে বাংলাদেশের বুকে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ রূপ দেখছে পুরো বিশ্ব। কিছুদিন আগেই চীনের বেশ কয়েকটি প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা গিয়েছে। চীনের সেই প্রমত্তা নদীগুলোর অতিরিক্ত পানি গড়িয়ে নেমেছে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে। ভারতের আসামে বর্তমানে এক প্রলয়ঙ্কারী পরিস্থিতি বিরাজ করছে। আসামের প্রায় 30টিরও বেশি জেলায় এখন পানি থই থই করছে। লাখ লাখ মানুষ গৃহহীন ও পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। উজানের এই সর্বনাশা ঢলের ঠিক সমান্তরালে যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতি। আকাশ জুড়ে এখন কালো মেঘের অশনি সংকেত দেখা যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট একটি অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অভ্যন্তরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিকে উজান থেকে ধেয়ে আসছে ভারত ও চীনের বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরে আকাশ ভেঙে পড়েছে অঝোর ধারায়। এই দ্বিমুখী আক্রমণে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে দেশের 4 বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হবে। এই টানা বর্ষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি এলাকার মানুষদের জন্য এই বার্তাটি অত্যন্ত বিপজ্জনক। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। খাগড়াছড়িতে পাহাড় ধসের কারণে প্রায় 500 পর্যটক এখনও আটকা পড়ে আছেন।
তাদের খাবার এবং পানীয় নিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী কয়েকদিন স্থিতিশীল থাকলেও এরপর তা আরও দ্রুত বাড়তে শুরু করবে। উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক। সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি পয়েন্টে এই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকম্বিক বন্যা সৃষ্টি হয়েছে। শুধু সুরমা ও কুশিয়ারা নয়, মনু, খোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই নদীর পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোর পরিস্থিতিও বেশ উত্তাল। সক্রিয় মৌসুমি বায়ু এবং লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন রীতিমতো ফুঁসে উঠেছে। সাগর ও নদীর পানি উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধগুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মৎস্যঘের এবং ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারি কোনো বড় ধরনের উদ্ধারকারী দল বা আশ্রয়কেন্দ্রের অভাব এই সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার বিতরণের কথা বলা হলেও তা প্রয়োজনের তুলনায় সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো। অবিলম্বে দেশের প্রতিটি দুর্গত উপজেলায় পর্যাপ্ত সরকারি ত্রাণ পৌঁছানো এবং দুর্গতদের পুনর্বাসনে লোক দেখানো আশ্বাস বন্ধ করে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক টেবিলে শক্ত অবস্থান নেওয়া ছাড়া বাংলাদেশের এই স্থায়ী সমস্যার কোনো সমাধান সম্ভব নয়। ঠিক যেন এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। একদিকে প্রকৃতির রুদ্র রূপ, অন্যদিকে মানুষের তৈরি অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতা। এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ আপামর জনগণ। দর্শক, দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং বন্যা মোকাবেলায় স্থানীয় প্রতিনিধিদের উদাসীনতাকে আপনি কিভাবে দেখছেন? এই সমস্যা মোকাবেলায় আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনি নিজে কি কোনো বন্যা কবলিত এলাকায় আছেন? আপনার অঞ্চলের বর্তমান অবস্থা কেমন তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেশের সমকালীন পরিস্থিতি এবং সমাজ ও রাজনীতির এমন সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।